হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো এবং সুস্থ আছি আল্লাহর রহমতে। আজকে একটা স্পেশাল দিন। আজকে ১১টা রোজা, কিন্তু আমাদের শিপুর আব্বুর সাথে ১ম রোজা। সেই জন্য আজকের ইফতারিটা একটু স্পেশাল বানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অবশ্যই। আজকে বানাবো ফালুদা, মিক্স কেশর পিস্তা ফালুদা। তো তার জন্য ফালুদার একটা প্যাকেট কিনে নিয়েছি। দুধ জাল করে নিচ্ছি। বানাবো অল্পই, কেননা আমরা ২-৪ জন মানুষ, সেই জন্য অল্প কিছু বার করে নিয়েছি। নিয়ে ফুটন্ত দুধে ঢেলে দিলাম। এটা নাড়তে হবে এখন কিছুক্ষণ, নেড়ে 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 এটা সেদ্ধ করতে হবে। তারপর এটা গাঢ় হয়ে আসবে। গাঢ় হয়ে এলে এটা তবে রেডি হবে। তো এখন এটা হতে এখন সময় লাগবে। এই দেখুন, অনেকটা গাঢ় হয়ে গেছে, হয়েও এসেছে, সেদ্ধও হয়ে গেছে সেমুইটা। এটা কিছুক্ষণ এখনও নাড়তে হবে, তারপর এটা রেডি হবে। জাল করে নিয়েছি, এটা রেডি হয়েও গেছে। এখন দেখতে পাচ্ছেন কেমন গাঢ় হয়ে গেছে। এবারে গ্লাসে ঢেলে নেব। আমরা 4টে মানুষ, তাই 4টে গ্লাস নিয়েছি। অল্প 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 করে ঢেলে নেব। নিয়ে এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটা খেতে একটু ভালো লাগবে। এটাতে কিছু দিতে হয় না, এটা জাস্ট দুধ জাল করে ওতে এটা দিয়ে দিলেই হয়। অনেকেই জানে বানাতে এটা। তো আমার বাড়িতে হচ্ছে, এটা আমার বড় মেয়ের ফেভারিট খাবার। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এইগুলোকে এবারে ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে আজকে ইফতারের প্রিপারেশান করব। তো ছোলা মটর এখানে ভেজানো হয়ে গেছে। আগের দিনে রাতেই ছোলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম। আজকে চানা বানাবো, সেই জন্য কিছুটা সেদ্ধও করে নেব। এই যে চানা আর ছোলা সেদ্ধ করে নিয়েছি। শসা, গাজর, বিট, একটু আলুও সেদ্ধ করেছিলাম, ওটা দেখানো হয়নি। কেটে নিয়েছি কুচি কুচি করে। চানাগুলো এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে এটা মশলা দেবো, যে যেমন মশলা দেয়। কিছুটা কাঁচা ছোলাও দিয়ে দেবো। দিয়ে তেঁতুলের জল দেবো, নুন, বিট নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে যা দিতে পারেন, ধনে পাতা সবই দিতে পারেন। দিয়ে এটা চানা। আজকে মাংস নিয়ে আসা হয়েছে। আজকে মাংস রান্না হবে ইফতারিতে নাস্তার জন্য। সেই জন্য আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম ধনে, জিরে, এলাচ, গোলমরিচ। তো ওইগুলো বেটে নেবো আদা রসুনের সাথে। শিলে বাটবো, কেন শিলে বাটলে খেতে একটু স্বাদটা বেড়ে যায়। সেই জন্য শিলেই সবসময় বাটার চেষ্টা করি। মিক্সচার আছে, তাও মিক্সচারে বাটছি না। শিলে বাটলে হয়তো মজাটা আরও বেশি হবে, তাই জন্য একটু শিলেতেই বেটে নেবো। তো মশলাটা রেডি হয়ে গেছে। এবারে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। এখন মাংসটা একটা জায়গায় নিয়ে ওতে মশলাটা মাখিয়ে দেবো। মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো, 1-2 ঘন্টার মতন। তো মাংসটা ঢেলে নিয়েছি। বেশি মশলা দেবো না, ধনে জিরে সব বাটাই আছে যেহেতু। ওতে শুধু ঝাল আর হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, ব্যাস, আর কিছু না। এটুকু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো।
কুকারেতে পেঁয়াজটা লাল করে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার করলে মাংসের কালারটা ভালো আসে, সেই জন্য আমি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি মাংসটা। তো মাংসটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়তে হবে, যেহেতু কাঁচা মশলা মাখানো আছে তো অনেকক্ষণ ধরেই নাড়ানাড়ি করতে হবে, ভালো করে কষলে তবে টেস্টটা ভালো আসবে। তো করে নিয়ে আমি দেখুন রেডি হয়েও গেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন, খেতেও দারুণ হয়েছে। আপনারা এরকম করতে পারেন। এবারে ইফতারের প্রিপারেশন হবে। আজকে শিফার আব্বু আমাকে হেল্প করছে, কেননা আমি এতটা সময় পাচ্ছি না যে সব কিছু করে তারপর ইফতারিটা রেডি করতে পারবো। তো ওকে বললাম তুমি একটু ইফতারিটা কেটে দাও, ও আমাকে সাহায্য করছে। ইফতারিটা কেটে রেডি করে রাখবে, আমার ওদিকের কাজগুলো সহজ হয়ে যাবে করতে, জন্য ও আমাকে একটুখানি হেল্প করছে। ইফতারির সময় হয়ে গেছে, এক্ষুনি মাগরিবের আজান দেবে, তো আমরা ইফতারিটা করে নিই। ইফতারি করে নিয়ে আমরা নামাজ পড়ে নিচ্ছি দুজনে। তো নামাজ পড়ে নিয়ে আরও রান্নাবান্না বাকি আছে এখনও, যেহেতু আজকে বললাম মাংস আনা হয়েছে, কেননা ও বললো আজকে ছোলা টোলা কিছু খাবে না, ও আজকে পরোটা খাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে চলে যাব, পরোটাটা বানিয়ে নেবো, কেননা ও নামাজ পড়ে উঠেই আবার খাবে। তো আমি নামাজ পড়ে চলে এসেছি, পরোটাটা রেডি করে নিচ্ছি, রেডি করে সেঁকে নেবো। সেঁকা হয়ে গেলে ওর নামাজ পড়া হয়ে যাবে ততক্ষণ। দেখুন রেডি হয়ে গেছে, এখন আমার ছোট মেয়ে খাবে। ও হচ্ছে যে ঝাল গরম সব কিছুই ও খায়, বয়সটা কম হলে কী হবে, ও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ও আগে খাবে, ওর আব্বুকে খাইয়ে দিচ্ছে। ফালুদাটা ফ্রিজে রাখা ছিল এতক্ষণ, দেখুন গাঢ় পাড়া হয়ে গেছে। এবারে বার করে ওতে ড্রাই ফ্রুটস
আইসক্রিম দিতে হবে, তাই প্রিপারেশান চলছে। ছোট্ট পাড়া কাপটা আমার মেয়ের, ওর ফেভারিট কাপ ওটা, ওতেই খাবে, ওই জন্য ওর জন্য ছোট্ট কাপটা বার করেছি। কেন, বাচ্চা মানুষ, ওকে বেশি ঠান্ডা দেওয়া যাবে না, ওটা একটু গরম করে রেখেছি, ও ওই কাপটাতে ও খাবে। খাওয়ার জন্য কত এক্সাইটেড দেখুন, একবারে রেডি হয়ে বসে আছে, কখন আব্বু ওকে রেডি করে দেবে, কখন ও খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।